এভরিওয়ান, আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের দুজনের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। তো কি দিন সেটা? অ্যানিভার্সারি। ইয়েস, সো উই আর অন আওয়ার 9th ম্যারেজ অ্যানিভার্সারি। তো লাকিলি আমরা জার্মানিতে আছি। তো লাকিলি এটাই আমরা ভাবি যে ঠিক আছে, জার্মানিতে যখন আছি কেননা আমরা এই সুযোগটা নিই যে অ্যানিভার্সারিটা একটু অন্য দেশে কাটাই। ইন্ডিয়ায় থাকতে তো করতে পারি না, অনেকেই পারে না, আমরাও পারতাম না। এখানে যখন আছি ভিসার অ্যাক্সেসও আছে, যখন ভিসার একটা চান্স কেন আমরা নেব না, সেই জন্য আমরা আজকে চলেছি একটা অন্য কান্ট্রিতে। তো আমাদের এই 9th অ্যানিভার্সারি কাটাতে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবো না সারপ্রাইজ থাকবে? না, আমরা বলতেই পারি আমরা যাচ্ছি প্রাগ। প্রাগ চেক রিপাবলিকের লার্জেস্ট সিটি এবং ক্যাপিটাল হলো এই প্রাগ। আমরা এখন চলেছি সেই প্রাগেই, যেটি হিস্টোরিক্যাল ক্যাপিটাল অফ বোহেমিয়া নামেও পরিচিত। এখন অফিস করে আমরা স্টার্ট করেছি, বলতে পারো দেরি হয়ে গেছে। জার্মানিতে এখন তো অন্ধকার, 5টা মানেই অন্ধকার। তো আমরা স্টার্ট করেছি বিকেল 5টায়। জ্যাককে নিয়ে যাচ্ছি না, কারণ জার্নিটা একটুখানি হেড্রিক হবে, 7 ঘন্টা বাই কার। তো ওর ক্ষেত্রে এটা একটুখানি চাপই হয়ে যাবে। ওকে আমরা আমাদের যে বাড়ির কাছে ডগ সিটার আছে তার কাছে রেখে আসলাম। তো মন খারাপ তো করছেই, কিন্তু থাক, 2-3 দিনের ব্যাপার। ভাবলাম যে ঘুরে আসি, কটা দিন কাটিয়ে আসি একটা অন্য জায়গায়। জার্মানির বর্ডার ক্রস করার আগেই আমরা পেলাম একটা নো লিমিট রাস্তা, হাইওয়ে, যেখানে আমরা দুরন্ত গতিতে এগিয়ে গেলাম, তাতে টাইমটা একটু কম হলো। প্রচন্ড ঠান্ডা। আমরা দাঁড়ালাম একটা জায়গায়, অনেকক্ষণ খুঁজে খাজে একটা ছোট ট্যাঙ্ক স্টেলে পেয়েছি, মানে ট্যাঙ্ক স্টেশন। কিন্তু এখানে দেখাচ্ছিল আগে একটা সার্ভিস ছিল, সার্ভিসটা বন্ধ। একটা টেম্পোরারি এখানে টয়লেট, একটা টেম্পোরারি ছোটোখাটো শপ আছে। সামহাও একটা কফি জোগাড় হয়েছে, কিছু খেলাম না। একেবারে প্রাগে গিয়ে প্রচন্ড ঠান্ডা, 0.5 ডিগ্রি এখন। মোটামুটি এখন 8:30 বাজে রাত্রি। তো আমাদের পৌঁছতে 10:30 11টা বাজবে। 10:30 আর 2 ঘন্টা মোটামুটি আমরা প্রায় বর্ডারের কাছে, বর্ডার ক্রস করে আরো 1 ঘন্টা। তো এখন নরেমবুর্গের কাছে চলে এসেছি আমরা। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ 10-15 মিনিটের বেশি আমরা টাইম ওয়েস্ট করবো না। একটু পা স্ট্রেচ করার দরকার ছিল, একটু 3 ঘন্টা চালালাম রিল্যাক্স করার জন্য। জাস্ট দাঁড়িয়েছি। জ্যাকেরও খবর নেওয়া হয়ে গেছে, জ্যাক বাড়িতে এখন ভালোই আছে সুমনের সাথে। তো এতক্ষণ একটু টেনশন ছিল, টেনশন ফ্রি হয়ে আমরা এখন আবার স্টার্ট করবো। আর 2-2.5 ঘন্টা হোটেলে ঢুকে যাবো। হোটেলে জানিয়ে দিয়েছি, হোটেলটা লেট চেক ইন হয়, তো কোনো অসুবিধা নেই। এখনো 286 কিলোমিটার, তাই তো? না, 200 কত ওই রকমই, 240-45 টাকা। তো অলমোস্ট মোটামুটি আমাদের 11টা বেজেই যাবে। ঠিক আছে, চলো আজকে রাত্রিরে বেশি কথা হবে না। হোপফুলি ভিডিও করতে করতে আর কথা বলতে পারবো না, গিয়ে হয়তো হোটেলটা যদি দেখাতে পারি, নাহলে কাল সকালে আবার কথা হবে। দেখতে দেখতে আমরা প্রাগের কাছে চলেই আসলাম, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, আমরা ভেতরে সিটিতে ঢুকেই যাব। তো প্রাগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা কালকেই আমরা করব, যখন সাইট সিনে যাব। আজকে জাস্ট এইটুকু বলে রাখি যে 1992 সালের পর থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে প্রাগের নাম নথিভুক্ত হয়। এখানে প্রচুর ইউনিভার্সিটিস রয়েছে, প্রাইভেট স্কুল, তার সাথে মিউজিয়াম, থিয়েটার্স, ক্যাসেল, অনেক কিছুই রয়েছে। ওল্ড টাউন, নিউ টাউন এবং তার সাথে রয়েছে লেজার টাউন। সেন্ট্রাল ইউরোপের সবথেকে পুরনোতম ইউনিভার্সিটি চার্লেস ইউনিভার্সিটি, সেটা কিন্তু প্রাগেই অবস্থিত। সিটির মধ্যে আস্তে আস্তে আমরা ঢুকছি। এখন 10:15 মতন বাজে। আমি কিন্তু নেটে সার্চ করেই যাচ্ছি কোথায় ডিনার করা যায়। তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট হলে ভালো হয় অনিশের জন্য। অনিশ বলছিল ইন্ডিয়ান খাবে, কিন্তু দেখছি যেটা 11টা অবধি খোলা আছে, কারণ আমাদের পার্কিং খুঁজে গাড়িটা রেখে তারপর যেতে হবে, সেরকম জায়গায় খুঁজছি। তো আমরা এখন নেমেছি, 11:15 বাজে। টুরিস্ট ভালোই আছে দেখছি। আমরা এখন রেস্টুরেন্টের সন্ধানে রয়েছি, খুঁজে পাচ্ছি না। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখালো ক্লোজেস্ট টু, বাট 11টার আগেই বন্ধ হয়ে গেছে। বিরিয়ানি পেয়ে গেলে ভালো হতো ঠান্ডায়। হ্যাঁ, বাটার নান, বেশি এক্সপেকটেশন। বাটার নানটা হলেও আমার চলবে। অ্যানিভার্সারি রাতে একটুখানি বিরিয়ানি। ওই দেখো পেছনে একটা ট্রাম আছে।
একটা ভাইব রয়েছে ভালো। তো উইন্টার বলে একটু ফাঁকা, তাও দেখছি ভালোই টুরিস্ট রয়েছে এখন 11টার সময়। পেয়েছি হবি লাগে ইন্ডিয়া। চলো বন্ধ হয়ে গেছে, যাক। এখানে গাড়ির নাম্বারে দেখো একটু অন্যরকম, মানে জার্মানির গাড়ির নাম্বারে যেমন সিটি বা তুমি যেখানে রয়েছে সেখানকার অ্যালফাবেট দিয়ে শুরু হয়, মানে এই নীল জায়গাটায় জার্মানির জায়গায় ডয়েচল্যান্ড লেখা থাকে ডি, আর তারপর থাকে তুমি যে সিটিতে থাকছো সেই সিটির একটা কোড, যেমন মানহাইম হলে এম বা এরকম কিছু, ডুসেলডর্ফ হলে ডি, বড় সিটি হলে আমাদের যেমন কাইজারslautern কে এল থাকে। তারপর তোমার নিজের নামের অ্যালফাবেট থাকে, তোমার যেটা পছন্দ বা তুমি সেরকম একটা অ্যালফাবেট দিলে সিটির নাম, তারপর আরও দুটো অ্যালফাবেট থাকে, তারপর নাম্বার শুরু হয়। কিন্তু এখানে নাম্বার দিয়েই শুরু হচ্ছে, তারপর অ্যালফাবেট। নাম্বারটা একটু দেখে আমার অবাক লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, একটু অন্যরকম। চেক রিপাবলিক দেওয়া আছে, তারপর নাম্বার, তারপর অ্যালফাবেট। আমরা রাস্তায় অনেকগুলো রেস্টুরেন্টই সার্চ করলাম, যেগুলোই দেখাচ্ছিল 11টা অবধি ওপেন নেটে, সেগুলোই সামনে এসে দেখছি বন্ধ হয়ে গেছে 11টার আগেই। হয়তো উইন্টার, সেই জন্যই বন্ধ করে দিয়েছে। তো আলটিমেটলি আমাদের ভরসা হলো এখন কেএফসি। যেখানেই যাও না কেন বিদেশে, সব জায়গাতেই কেএফসি রাত্রির বেলায় একটাই অপশান, ডিনারে যদি কোনো কিছু না পাও। তো আমরাও এসেছি কেএফসিতে। আমাদের ডিনার, একটা র্যাপ অর্ডার করেছি, র্যাপ মেনু, আর একটা বার্গার মেনু। দেখিয়ে দিই। চিকেন করলাম, এখন রাত্রি 11:15 বাজে। ওয়েট করতে এখানে ও আমাদেরকে জাস্ট চিকেন প্রসেসটা কমপ্লিট করে বেরিয়ে গেল অনিশার পার্কিং, গাড়ি পার্ক করতে। দেখো হোটেলটা, হোটেলটা দেখি, হচ্ছে এন্ট্রান্স, রিসেপশন। সুন্দর গাছ দিয়ে সাজানো, দেখো। সব ডিটেলস দেওয়া আছে, কোন দিনের কি টেম্পারেচার। আজকে যেমন লেখা আছে 1 ডিগ্রি, কালকে ক্লাউডি, আরও কিছু লেখা আছে ইনফরমেশন। কোথাও বেরোলো, চেকিংটা করি, আমরা সব কিছু বুঝিয়ে দিয়ে গেল, ডিটেলস একটা ভালো ইনফরমেশন দিল। এই ম্যাপটা আমাদের সাথে শেয়ার করলো, আর একটা পাস দিয়েছে। এই পাসটা আমার কাছে আছে, আমি পরে দেখাবো তোমাদের। এই পাসটার মধ্যে এখানে অনেক কিছু ইনক্লুডেড আছে, তুমি ডিসকাউন্ট পাবে। যেমন একটা রুফটপ রেস্টুরেন্ট বললো এখানে, তো এখানে তুমি গেলে 50% মতন ডিসকাউন্ট আছে। ক্যাফে আছে, ওপরে বার আছে, তার সাথে একটা গার্ডেনও বললো, যেখানে এই যে কোথাও একটা দেখালো, আমি পরে বলবো। আর এই জায়গাটা বললো খুব কস্টলি, ব্রিজের আশেপাশে এই জায়গাটায়। তো এখানে বললো চেষ্টা করো অ্যাভয়েড করতে ফুড। আমাদের ভালোই গাইড করে দিল, এটা বেশ ভালো ছিল। এই ম্যাপটা আমাদের জন্য বেশ হেল্পফুল। এখানে ট্রান্সপোর্টের টিকিট দেখানো আছে, বাস, ট্রাম, মেট্রো যাতেই যাও না কেন। 30 মিনিটসের টিকিট 1.25 ইউরো, আর এখানকার কারেন্সিতে 30। 90 মিনিটসের টিকিট 1.70 ইউরো। ডেলি টিকিট আছে, আর 72 আওয়ার্সের জন্য 330, 13 ইউরো। এটা খুবই চিপ, মানে হিসাব মতন একটা টুরিস্ট প্লেস। সেখানে আমরা
খুবই ভালো। এটা 72 আওয়ার্স মানে অলমোস্ট 3 দিনের ব্যাপার। 3 দিন তুমি ঘুরতেই পারবে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে, ভালোই। তো অনিশকে পার্কিং দিয়ে দিয়েছে, ওকে একটা লোকেশন দেখিয়ে দিল ম্যাপে, সেখানে গিয়ে গাড়ি রেখে আসতে হলো এবং লাগেজটাও আমরা আনলোড করলাম। তো এবার আমরা যাচ্ছি, আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে। তো তোমাদের যেতে যেতে দেখিয়ে দিই করিডোরটাও কেমন, হোটেলের আশেপাশটা, এন্ট্রেন্সটা কীরকম দেখিয়ে দিই। বেশ সুন্দর পিকচার লাগানো আছে, দেখো অনেক পেন্টিং লাগানো আছে, দেখে বেশ ভালোই লাগছে। যদিও রাত্রির হয়ে গেছে, কাল সকালে হয়তো আরও ভালো করে ঘুরে দেখাতে পারবো। সিঁড়িও রয়েছে, লিফটও রয়েছে। যেহেতু আমরা লাগেজ নিয়ে উঠবো সেই জন্যই আমরা প্রেফার করছি লিফটে যাওয়া। করাই টয়লেট, কেমন বলো? এখানে একটা সোফা রয়েছে, এই সোফাতেও শোয়া যাবে, সোফাটাকে ডবল করে শোয়া যায়। এখানে একটা খাট, এখানে খাট, মানে আরামসে 4 জনের জায়গা। জ্যাকটাকে মিস করছি, ভালো গরম আছে, জ্যাক থাকলে একটু উঠে উঠে দেখতাম। সব জায়গায় একটু ইনভেস্টিগেশন করার ইচ্ছা থাকে। যাই হোক ভালো, পুরনো হোটেল, রোডটা দেখে মচমচ করছে। সেটাকে রিনোভেট করেছে। তো একটা বড় আয়নাও রয়েছে, এখানে আবার ওয়াইন ফ্রি। এই ওয়াইনটা আবার উইথ কমপ্লিমেন্টস, সুতরাং আমাদের অ্যানিভার্সারির জন্য বেস্ট গিফট। গ্লাসও দেওয়া আছে, এখানে আবার কিছু একটা নোটও দেওয়া আছে স্পেশাল। এটা রাজের ফটো, প্রাইম লোকেশনের ফটো। জলের বোতলটা দেখো একটু অন্যরকম দেখতে, পুরনো পুরনো ফিল্ম দেখেছে, ভালো। পুরোনোটাকে রিনোভেট করেছে, বাট সুন্দর। কালকে সকালবেলা যদি সম্ভব হয় আমি দেখাবো উইন্ডোটা। এখন তো অন্ধকার, তো বাইরে দেখা যাবে না, কালকে সকালে চেষ্টা করছি দেখানোর। এখানে কি ব্যালকনি আছে? না, দুটোই উইন্ডো। চলো আজকে এইটুকুই। সিটির রাত্রে ভিউটা আমরা দেখলাম, দারুণ ইন্টারেস্টিং, আমরা খুবই এক্সাইটেড। রেলওয়ে স্টেশনটা খুব সুন্দর, সবই ভালো লাগছে বেশ। সকাল সকাল আমরা বেরোতে হবে, আর পাবলিক ট্রান্সপোর্টে বেরোবো। হ্যাঁ, আমরা ট্রামে করে বাসে করে ঘুরবো, গাড়ি না। তো ভালোই, যা দেখলাম এখান থেকে বেরিয়ে কাছাকাছি ট্রাম পেয়ে যাব। তো আজকে তোমাদের রুম ট্যুর করালাম প্রাগের। আমরা পৌঁছানোর পর চেকিং করেছি জাস্ট রাত্রি 12টার সময়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে সকাল থেকে শুরু হবে আমাদের এক্সপ্লোর করা নতুন নতুন জায়গা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কালকেই নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আসছি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।